সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে সেইংস অব দ্য হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দ্য প্র্যাকটিক্যাল লাইফ এর বাবুত তাকওয়া অর্থাৎ আল্লাহভীতি ও সংযমশীলতা পরিচিত থেকে পাঠদান করব। আমরা জানি ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি তার হাদিস গ্রন্থে যখনই যে বিষয়ে হাদিস বর্ণনা করেছেন সেই সম্পর্কিত কিছু কোরআনের আয়াত উল্লেখ করেছেন। তারই অংশ হিসেবে আল কোরআনের কয়েকটা আয়াত এখানে আমরা তিনি যেভাবে বর্ণনা করেছেন বা তুলে ধরেছেন সেটা আলাপ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ বলা হচ্ছে, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যথার্থভাবে অর্থাৎ যেভাবে ভয় করার দরকার সেভাবে ভয় করো। আল কোরআনে এই ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির একটি ব্যাখ্যায় আমরা যদি যাই তাহলে অন্য একটি সূরা আত-তাগাবুনে একটি আয়াত আছে যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, যে তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য, মা ইস্তাতাআতুম, যতটুকু তোমাদের ক্ষমতায় কুলায়, এ কথা বলা হয়েছে। তার বোঝা গেল যে হাক্কা তুকাতির অর্থ হলো মাস্তাতাআতুম অর্থাৎ যথাসাধ্য ভাবে আল্লাহকে ভয় করো। এরপরে এটি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। এরপরে আরেকটি আয়াত উল্লেখ করা হয়েছে, সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, অকুলু, এবং বলো এমন কথা, কাউলান সাদীদ, অর্থাৎ সঠিক কথা বলো। কাউলান সাদীদ বলা হচ্ছে সঠিক কথা। এরপরে এটি সূরা আল আহজাবের 70 নম্বর আয়াত। এরপরে সূরা আত-তালাকের 2 নম্বর আয়াতের কিছু অংশ এবং 3 নম্বর আয়াতের কিছু অংশ উল্লেখ করেছেন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি। সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, আর যে আল্লাহ তাআলাকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহ তাআলা তার একটি পথ বের করে দিবেন। কিসের পথ? নিষ্কৃতির পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু, এবং তাকে রিজিক দান করবেন, মিন হাইসু, এমন জায়গা থেকে যে লা ইয়াহতাসিবু, সে চিন্তা করতে পারবে না, অর্থাৎ ধারণাতীত উৎস থেকে তাকে রুজি দান করবেন। এটা সূরা তালাকের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতের অংশবিশেষ। এরপরে সূরা আল আনফালের 23 নম্বর আয়াত উল্লেখ করেছেন যে ওয়া ইন তাত্তাকুল্লাহ, আর যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানান, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য করে দেবেন কি? ফুরকান, অর্থাৎ ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী শক্তি দান করবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের থেকে তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন, মোচন করবেন, পাপ মোচন করবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহু যুল ফাজলিল আযীম, আর আল্লাহ তাআলা অতিশয় অনুগ্রহশীল। এরপরে হাদিস বর্ণনা করা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, মান আকরামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আতকাহুম, তাদের মধ্যে যে বেশি পরহেজগার। কেননা আমরা সূরা আল হুজরাতের মধ্যে পড়েছি যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ তাআলার কাছে সম্মানিত ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি তিনি, যিনি তোমাদের মধ্যে বেশি পরহেজগার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কথাটি বললেন। ফাকালু, সাহাবারা বললেন, উপস্থিত জনতা বললেন, লাইসা আন হাযা নাসালুক ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করিনি। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইউসুফু নবিউল্লাহ,
তাহলে ঠিক আছে, তাহলে বুঝছি যে বেশি সম্মানিত ব্যক্তি হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম। কেননা সে ইবনু নবিয়্লাহ, সে আল্লাহর নবীর সন্তান। ইবনু নবিয়্লাহ, সে আরেক নবীর সন্তান। ইবনে খলিল্লাহ, সে খলিলুল্লাহর সন্তান। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। আমরা জানি ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের পিতা ইসহাক আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। এবং তার পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও নবী ছিলেন। এই জন্য বলছেন তিনি বেশি সম্মানিত। কলু, সাহাবীরা বললেন, লাইসা আন হাদা নাসআলুক ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে চাইনি। রাসূল সাল্লাল্লাহু বলেন, ফা আন মাআদিনিল আরাব তাসআলুনি, তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে তোমরা কি আমাকে সেই এমন প্রশ্ন করছো যে আরবের বংশাবলী সম্পর্কে জিজ্ঞেস করছো? তাহলে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতে খিয়ারুহুম ফিল ইসলাম, যে যিনি জাহেরি যুগে ভালো, তিনি ইসলামের যুগেও ভালো। কখন? ইজা ফাকাহু, যখন তিনি দ্বীনি জ্ঞান অর্জন করেন বা দ্বীনি জ্ঞান রাখেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এরপরে আরেকটি হাদিস হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। ওয়া আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন, নিশ্চয়ই দুনিয়াটি একটি সুমধুর জায়গা। খাদিরাতুন, এবং সবুজ, অর্থাৎ এটি একটি সুন্দর এবং আকর্ষণীয় জায়গা। এরপরে ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে এই ফিহা মানে এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার প্রতিনিধি নিযুক্ত করে দেখবেন, যে ফাইয়ানজুরা কাইফা তা'মালুন, তোমরা দেখবেন যে কিভাবে তোমরা কাজ করছো। যেহেতু এটা একটি আকর্ষণীয় জায়গা দুনিয়াটি, কাজেই তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করেছেন আল্লাহ তাআলা। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি ভূপৃষ্ঠে আমার প্রতিনিধি সৃষ্টি করব। ঠিক এই কথাটি যেন এখানে বলা হয়েছে। ফাইয়ানজুরা কাইফা তা'মালুন, তারপর তিনি দেখবেন যে তোমরা কিভাবে কাজ করো। ফাইয়ানজুরা ফেলে মুজারে, ইয়ানজুরু ছিল, ফা আসার কারণে এটা নসবপ্রাপ্ত হয়েছে। আমরা জানি ফেলে মুজারে অর্থাৎ নওয়াসবে ফেলে মুজারে 4টি, আন, লান, কাই, ইজান, কিন্তু এখানে কোনোটি নেই। এছাড়াও আরও কয়েকটি অব্যয় আছে যেগুলি ফেলে মুজারের পূর্বে বসে ফেলে মুজারে এবং সে অব্যয়ের মাঝখানে একটি আনে মুকাদ্দারা এসে এর ফেলে মুজারেকে নসব দিয়ে থাকে, অর্থাৎ ফা আইয়ান জুরা, যেন এমনটি ছিল। তারপরে বলা হচ্ছে যে ফাত্তাকুন দুনিয়া অত্তাকুন নিসা, অতএব যেহেতু দুনিয়া এত আকর্ষণীয়, কাজেই তোমরা দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো। ইত্তাকুন দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো, দুনিয়ার শান শকত এগুলি থেকে তোমরা বেঁচে থাকো। অত্তাকুন নিসা, এবং নারীদের ফিতনা থেকেও বেঁচে থাকো। কেন? ফাইন্না আউয়ালা ফিতনাতিন, কেননা ফিতনাতে বনি ইসরাইল, কেননা বনি ইসরাইলদের প্রথম ফিতনাটা শুরু হয়েছিল কখন? কানাত ফিন নিসা, এটা ছিল নারীদের মধ্যেই, অর্থাৎ বনি ইসরাইলের সর্বপ্রথম ফিতনা নারীকে কেন্দ্র করে হয়েছিল। সেটা কি আমরা জানি, বনি ইসরায়েলের সন্তান বা ইসরায়েলের বংশধর। ইসরায়েলকে, এটি একটি সুরানি বা ইব্রানি শব্দ। ইসরায়েল হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয় ইসরায়েল। ইস্টুন মানে বান্দা, ইল মানে আল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। তো ঘটনাটি কী ছিল আমরা জানি, সূরা বাকারার মধ্যে সম্পদকে কেন্দ্র করে ভাতিজা চাচাকে হত্যা করলেন এবং চাচাতো বোনকে বিয়ে করার প্রস্তাব দেয়াকে কেন্দ্র করেই এটা ঘটেছিল। যখন চাচা রাজি না হন, তখন ভাতিজা চাচাকে হত্যা করে। এই হত্যা করার পরে, এটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের যুগে,
যে কে হত্যা করলো, এই হত্যাকারীকে ধরার জন্য শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে একটি গাভী জবাই করো, এবং সে গাভীর মাংসের টুকরো দিয়ে কোনো তাফসীরে আসছে যে জিহ্বার অংশ দিয়ে তাকে আঘাত করলেই সেই মৃত ব্যক্তিকে দাঁড়িয়ে যাবে এবং সে বলবে যে তাকে কে হত্যা করেছে। কাজেই কথা অনুযায়ী একটি গাভী জবাই করা হলো। অনেক টাকার বিনিময়ে সেই গাভীকে ক্রয় করার পরে, জবাই করার পরে তার এক টুকরো মাংস দিয়ে যখন সেই মৃত ব্যক্তির গায়ে টাচ করা হলো, তখন মৃত ব্যক্তি দাঁড়িয়ে গেলেন এবং তিনি বললেন যে আমাকে আমার ভাতিজা হত্যা করেছে। এই যে ফিতনা, বনি ইসরায়েলদের মধ্যে ফিতনা শুরু হয়েছে এই নারীকে কেন্দ্র করে, নারীকে বিয়ে করার জন্য কেন্দ্র করে, সেই কথাটি এই হাদিসে তুলে ধরা হয়েছে। রাহু মুসলিম, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এরপরে ছোট্ট একটি হাদিস, আন ইবনে মাসউদিন, অর্থাৎ ইবনে মাসউদ বলতে আব্দুল ইবনে মাসউদ, অর্থাৎ আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত। তিনি একজন বিশিষ্ট ফকি সাহাবী ছিলেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দোয়া করতেন। কিভাবে দোয়া করতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি তোমার নিকটে সৎপথ প্রার্থনা করছি, অত্তুকা এবং সংযমশীলতা, ওয়াল আফাফ এবং চারিত্রিক পবিত্রতা, ওয়াল গিনা এবং অভাব শূন্যতা, এগুলি তোমার থেকে প্রার্থনা করছি। আমরা জানি যে এর আগেও অন্য একটা হাদিসে আমরা আফাফ সম্পর্কে আলোচনা করেছি। তো কাকে বলে? অধ্যায়টা বা পরিচ্ছেদটা তাকওয়া বিষয়ক। তাকওয়া শব্দটির অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, ভয় করা ইত্যাদি, আত্মরক্ষা করা। কিন্তু প্রকৃতপক্ষে তাকওয়ার অর্থ হলো আত্মরক্ষা করা। তবে শরীয়তের পরিভাষায় গুনাহ থেকে আত্মরক্ষা করাকে তাকওয়া বলা হয়। আর এই তাকওয়া শব্দটা যখন আল্লাহর সঙ্গে সংযুক্ত হয় তখন এর অর্থ হয় আল্লাহকে ভয় করা। তাকওয়ার 3টি স্তর রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো কুফর এবং শিরক থেকে বেঁচে থাকা। সর্বশেষ হাদিস, যেটি হযরত আবু উমামা থেকে বর্ণিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি উমামাতা সুদাই ইবনে ইসলান আল বাহিলি, হযরত আবু উমামা সুদাই ইবনে ইসলান আল বাহিলি থেকে বর্ণিত। কলা, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি হিজ্জাতিল বিদা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজে ভাষণ দিতে শুনেছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের সময় 10ম হিজরিতে যখন ভাষণ দিচ্ছিলেন আরাফার ময়দানে, অর্থাৎ 9ম জিলহজ মাসের 9 তারিখে, সেই সময়ের কথা বলা হচ্ছে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, এবং তোমরা তোমাদের 5 ওয়াক্ত নামাজ অর্থাৎ ফরজিয়াত নামাজকে আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, এবং তোমাদের রমজান মাসের সময় তোমরা রোজা রাখো, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, এবং তোমাদের সম্পত্তির তোমাদের সম্পত্তির যাকাত আদায় করো, যথাযথভাবে আদায় করো, ওয়া আতিউ উমারাকুম, আর তোমাদের শাসকবর্গ তাদের আনুগত্য করো, তাদের কথা মেনে নাও। তাহলে কি হবে? ফলাফলটা কি হবে? তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পারবে। রাহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। ওয়ালা, এবং তিনি বলেছেন, হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটি হলো হাসান এবং সহি। আমরা যে হাদিসগুলি পড়লাম সে হাদিসের মধ্যে তাকওয়ার কথা বলেছি। আর অকৌলু কাউলান সাদিদান আয়াতের অর্থ করেছি। কাউলান সাদিদ হলো সত্য কথা বলা, সরল কথা, সঠিক কথা। রুহুল বয়ানে বলা হয়েছে, কাউলুন সাদিদ এমন কথা যা সত্য, তাতে মিথ্যার নামগন্ধ নেই, সঠিক যাতে ভুলের নামগন্ধ নেই, গাম্ভীর্যপূর্ণ যাতে রসিকতার নামগন্ধ নেই, কোমল যা হৃদয় বিদারক।
আমরা বিদায় হজ সম্পর্কে সবাই জানি। এই হজ দশম হিজরি সনে 9 জিলহজে মাসে জিলহজ তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে, যেটা জাবালে রহমত বলা হয়, সেখানে তিনি দাঁড়িয়ে প্রায় 1,40,000 মতান্তরে 1,40,000 জনতার উপস্থিতিতে ভাষণ দান করেছিলেন। আজকে এ পর্যন্তই। সামনে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালাম।